হঠাৎ করে একটা বিল পাস হয়ে গেছে এবং এই বিলের খোঁচায় বন্ধ হয়ে গেছে 2 লক্ষ কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি। চাকরি যেতে বসেছে লক্ষাধিকের ওপর মানুষের এবং চারিদিকে যথেষ্ট আলোড়ন পড়ে গেছে। বলেছে যদি কেউ এই গেমের ব্যাপারে প্রচারও করে তাকেও কঠোর জরিমানা এবং শাস্তি তাদের পেতে হবে। এই সংস্থার সঙ্গে ইন্টারন্যাশনাল টেররিস্টের বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে কানেকশন পাওয়া গেছে। কি আছে এই বিলে এবং কেন সরকার এই বিল নিয়ে এসেছে, আসুন জেনে নিই আমরা এই ভিডিওতে। এই বিলের নাম অনলাইন গেমিং বিল এবং সরকার এই বিলের মাধ্যমে ভারতে ই স্পোর্টস এবং ক্যাজুয়াল গেমিংকে এনকারেজ করার চেষ্টা করছে। সরকার বলেছে তারা কিছু বছরের মধ্যে বিভিন্ন জায়গায় ভারতের বিভিন্ন একাডেমি খুলবে, যাদের উদ্দেশ্যই থাকবে বা যারা প্রায়োরিটি দেবে ই স্পোর্টস এবং ক্যাজুয়াল গেমিংকে। এত অবধি ঠিক ছিল, কিন্তু এরপর সরকার এটাও বলেছে যে আজ অবধি ভারতের যত মানিটারি ট্রানজ্যাকশনস গেম বা রিয়েল টাইম মানিটারি ট্রানজ্যাকশনস গেম, অর্থাৎ নগদ অর্থর বিনিময়, আদান প্রদানের বিনিময় যে গেম আমরা খেলি, যেমন ধরুন My11, Dream11, এইগুলো সমস্তকে ব্যান করা হবে ইমিডিয়েট এফেক্টের সাথে। অর্থাৎ আজ থেকে আমরা আর কেউ এই ধরনের গেম খেলতে পারবো না। শুধু খেলা নয়, এ ধরনের গেম আমরা প্রচারও করতে পারবো না। সরকার এতটাই স্ট্রিক্ট এই বিলে। সরকার বলেছে যদি কেউ এই গেমের ব্যাপারে প্রচারও করে তাকেও কঠোর জরিমানা এবং শাস্তি তাদের পেতে হবে। মিস্টার অশ্বিনীজি, আইটি মিনিস্টার, আমাদের পার্লামেন্টে বিল পেশ করার সময় স্পেসিফিক্যালি মেনশন করেছেন যে এই বিল অ্যাকচুয়ালি ভারতের তরুণ প্রজন্মকে বাঁচিয়ে দেবে। তিনি বলেছেন এটা দেখা গেছে যে এই সমস্ত গেম যেগুলো কিনা কোটি টাকার নেশা, কোটি টাকার আশা দেখায়, সেই সব গেমে ইয়াং জেনারেশন প্রচুর পরিমাণে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এবং তাদের সমস্ত সকল ভ্যালুয়েবল টাইম তারা এই গেমের পিছনে দিচ্ছে এবং দেখা যাচ্ছে তারা লোন ট্র্যাপে পড়ছে এবং অনেক সময় সুইসাইডও করতে বাধ্য হচ্ছে। আরও আশ্চর্যের বিষয়, এই সমস্ত গেমসের সংস্থার সঙ্গে ইন্টারন্যাশনাল টেররিস্টের বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে কানেকশন পাওয়া গেছে। আসলে একটু ভেবে দেখলে বুঝবেন আমাদের টাকা নিয়ে আসলে টেররিস্টরা আমাদের বিরুদ্ধেই অস্ত্র তুলে ধরছে। দেখুন, এটি বাস্তব সত্য যে শুধু ছোটরা নয়, শুধু যুব সমাজ নয়, বিভিন্ন সমাজের বিভিন্ন বয়সের মানুষ এই সমস্ত গেমসে দিনকে দিন অ্যাডিক্টেড হয়ে পড়ছিল। চটজলদি কোটি টাকার নেশায়, চটজলদি বড়লোক হওয়ার আশায় তাদের সমস্ত সঞ্চয়, শেষ সম্বল সবকিছু এই গেমসের জন্য তারা দিয়ে দিচ্ছিল এবং আলটিমেটলি কিছু না পেয়ে, খালি হাতে ফেরার ধাক্কা অনেকে সামলাতে না পেরে সুইসাইড করতে বাধ্য হয়েছে। বহু পরিবার ভেসে গেছে, বহু লোক ডেথ ট্র্যাপে জড়িয়ে পড়েছে। এবং আশ্চর্য ঘটনা যে এই অনেক গেমসের সংস্থার সঙ্গেই টেররিস্টদের একটা ডাইরেক্ট লিঙ্ক পাওয়া যাচ্ছে। সরকার এই বিলটি খুব দ্রুত গতিতে পাশ করেছে, এটা আমাদেরকে মানতেই হবে। 19 আগস্ট মোদী মন্ত্রিসভায় এই বিলটি অনুমোদন পায় এবং 21 আগস্ট ভাবুন মাত্র 8 ঘন্টায় এই বিলটি রাজ্যসভায় পাশ হয়ে যায়। সরকার জানিয়েছে যে তারা জানে যে তারা হয়তো প্রতি বছর 20-30 হাজার কোটি টাকা এই বিলের জন্য লস করবে, কারণ এই ইন্ডাস্ট্রি পুরোপুরি বন্ধ হচ্ছে। কিন্তু তাদের কাছে প্রধান এবং একমাত্র প্রায়োরিটি ভারতের যুব সমাজের অগ্রগতি। সরকার এও বলেছে যে যারা এরপরও এই গেমটি অফার করবে তাদেরকে 3 বছরের জেল, 1 কোটি টাকা জরিমানা অথবা দুটোই হতে হবে। এবং যারা যে সমস্ত সেলিব্রিটি, সো কল্ড ইনফ্লুয়েন্সার, যারা এই গেমটিকে এখনো প্রমোট করবে তাদেরকে 2 বছরের জেল এবং 50 লক্ষ টাকা জরিমানা অথবা দুটোই হতে পারে। দেখুন, হয়তো অনেক মানুষ কাজ হারাতে বসেছে, তাদের প্রতি আমাদের যথেষ্ট সমবেদনা রয়েছে। কিন্তু দেখুন, যদি আমরা ভারতের কল্যাণের কথা ভাবি তাহলে এই বিলটিকে আমাদের টিম যা রিসার্চ করে, যা এভিডেন্স, যা তথ্য সংগ্রহ করে এনেছে, এই বিলটিকে আমাদের খারাপ লাগেনি। সরকারের বিভিন্ন ডিসিশনসে আমরা ক্রিটিসাইজ করে থাকি, ফিউচারও করব, কিন্তু এই বিলটি হয়তো আরও অনেক আগেই আনা উচিত ছিল। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ধন্যবাদ, নমস্কার।